আজ আমরা আলোচনা করব লাইট, স্ক্রিন আর স্লিপ সম্পর্কে। ইফ ইউ ফাইন্ড ভ্যালু ইন মাই কন্টেন্ট, আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দেখেছি কি মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর নট সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। তো সাবস্ক্রাইব করলে কি হয়, উই ফিল মোর অবলাইজড, উই ফিল হ্যাপি, কারণ অ্যাজ এ ডক্টর আই এম অলওয়েজ বিজি, বাট স্টিল ইন মাই বিজি শিডিউল আই ট্রাই টু ফাইন্ড আউট সাম টাইম সো দ্যাট আই ব্রিং আউট অল দোজ small details regarding various health issues so that I educate my patients. তো আপনাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড আপনি এই কন্টেন্টগুলো কাউকে ফরওয়ার্ডও করতে পারেন। ইউ শুড ফরওয়ার্ড, যার এটা কাজে দেবে। থ্যাংক ইউ। তো হিউম্যান স্পিসিস অ্যাকচুয়ালি ডায়রেনাল স্পিসিস, মানে আমাদের যে বায়োলজিটা হয়েছিল যে আমরা দিনের বেলা আমরা কাজ করব অ্যান্ড উইল টেক ফুড, অ্যান্ড রাত্রিবেলা যখন অন্ধকার থাকে দেন উইল টেক রেস্ট, উইল স্লিপ অ্যান্ড আমরা ফাস্টিং করব। কিন্তু ইন টুডেজ মডার্ন ওয়ার্ল্ড সেটা কিন্তু হচ্ছে না, উল্টোটা হচ্ছে। দিনের বেলা আমরা সানলাইট এক্সপোজার করছি না, দিনের বেলা আমরা ইনডোর থাকছি, অ্যান্ড রাত্রিবেলা যখন বাইরে অন্ধকার থাকে তখন কিন্তু আমরা এক্সেসিভ আর্টিফিশিয়াল লাইটে নিজেদের এক্সপোজ করছি, রাত্রিবেলা লেট নাইট খাচ্ছি। তো সেটা যে মিসম্যানেজমেন্ট যেটা হচ্ছে, দিনের বেলা রাত্রিবেলা যেটা করা উচিত সেটা না করে আমরা উল্টোটা করছি, সেটার জন্য কিন্তু সব ক্রনিক ডিজিজ তৈরি হচ্ছে। ব্লাড প্রেশার, সুগার, হার্টের সমস্যা, ডিপ্রেশন, ওবিসিটি, ইভেন মেন্টাল প্রবলেম, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে লাইট এক্সপোজার, অল্টার্ড লাইট এক্সপোজার। তো সেই হিসেবে বলে রাখা ভালো যে ডে লাইট এক্সপোজার, স্পেশালি সান এক্সপোজার, কিন্তু আমাদের যে মেটাবলিজম আছে সেই মেটাবলিজম কিন্তু রেগুলেট করছে, আমাদের স্লিপ রেগুলেট করছে, আমাদের ওবিসিটি প্রিভেন্ট করছে, আমাদের হার্ট ডিজিজ বা অন্যান্য যেটা ডিজিজ আছে সেটা প্রিভেনশনে সাহায্য করছে। যদিও আমরা সানলাইটকে ততটুকু গুরুত্ব দিই না, কিন্তু সানলাইটের গুরুত্ব পাওয়া যায় যখনই যেসব কান্ট্রিতে সানলাইট খুব কম থাকে, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, যে ইউরোপিয়ান যেগুলো কান্ট্রিতে যেমন নরওয়ে, ডেনমার্ক, এগুলো কান্ট্রিতে সান এক্সপোজার, সূর্য ততটুকু দেখা যায় না, ওদের উইন্টার মান্থস বেশি থাকে। তো যেহেতু ওদের সান এক্সপোজারটা কম, তো ওদের বিভিন্ন মেন্টাল প্রবলেম, স্পেশালি ডিপ্রেশন দেখা দেয়, স্পেশালি লং উইন্টার মান্থসে। তো সেটাকে বলা হয় সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা SAD। তো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বেসিক্যালি ডিপ্রেশন হয়, পেশেন্টের মুড কমে যায়, ডিপ্রেসিভ সিমটমস থাকে, ঘুমোতে সমস্যা হয়, সেটা হয় বিকজ অফ ল্যাক অফ সানলাইট এক্সপোজার। কিন্তু আমাদের কান্ট্রি তো আর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি না, আমাদের কান্ট্রি অলমোস্ট লাইক ট্রপিক্যাল কান্ট্রি, যেখানে আমরা অ্যাবান্ডেন্ট সানলাইট এক্সপোজার আছে। কিন্তু যেহেতু আমরা বাইরে বেরোই না, সানলাইট এক্সপোজার করি না, আমাদের কিন্তু এই সানলাইট ল্যাক অফ এক্সপোজারের জন্য বিভিন্ন ক্রনিক ডিজিজের সৃষ্টি হচ্ছে। তো সেই ক্রনিক ডিজিজ থেকে যদি আমাদের প্রিভেনশন করতে হয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, ডিপ্রেশন, ওগুলো থেকে যদি আমাদের নিজেদেরকে প্রিভেন্ট করতে হয়, আমাদের প্রপার লাইট এক্সপোজার দরকার। তার মানে দিনের বেলা যখন বাইরে রোদ থাকে আমাদের সানলাইট এক্সপোজার করাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড রাত্রির বেলা যখন অন্ধকার থাকে বাইরে, আই শুড মিনিমাইজ যতটুকু সম্ভব ব্রাইট লাইট এক্সপোজার। এটা যদি করতে পারেন দেন আওয়ার মেটাবলিজম উইল বি হেলদি, অ্যান্ড আমাদের ক্রনিক ডিজিজ থেকে কিন্তু অনেকটাই আমরা মুক্তি পেতে পারি। তো সানলাইট কি করে আমাদের মেটাবলিজম কন্ট্রোল করছে, সেটার পেছনে আছে হরমোন, স্পেশালি দুটো হরমোন, সেরোটোনিন অ্যান্ড ভিটামিন ডি। তো সানলাইট এক্সপোজার করলে সেরোটোনিন তৈরি হয়, অ্যান্ড সেরোটোনিন কিন্তু আপনার মুড রেগুলেট করছে, আমাদের হ্যাপিনেস সেটা কিন্তু সেরোটোনিন রেগুলেট করছে। সেটা আপনি হয়তো নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবেন, স্পেশালি যদি বৃষ্টির দিনে কয়েকদিন যদি সূর্য না থাকে, বা ঠান্ডার সিজনে কয়েকদিন যদি যদি বাইরে না এলো, তখন কিন্তু আপনার একটু ডিপ্রেসিভ সিমটম থাকে, মুড একটু লো থাকে, ঘুমানোর একটু প্রবলেম হতে পারে, ডিপ্রেসিভ সিমটম বেসিক্যালি থাকে। তো সেটা হচ্ছে বেসিক্যালি ল্যাক অফ এক্সপোজার অফ সানলাইট, আর সেটার জন্য সেরোটোনিন লেভেলটা কমে যায় আমাদের ব্রেইনে। তো সেরোটোনিন আমাদের মুডকে এলিভেট করছে, সেটার সঙ্গে সেরোটোনিন আমাদের কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলও সাহায্য করছে, অ্যাপেটাইট কন্ট্রোল করতে সাহায্য করছে। তো ল্যাক অফ সান এক্সপোজার কিন্তু এগুলো ইমব্যালেন্স করে দেয়, অ্যাপেটাইট কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, মুডের প্রবলেম, এগুলো করছে। সেকেন্ড প্রবলেম যেটা সানের সঙ্গে ল্যাক অফ সান এক্সপোজারে, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে একটা হরমোন যেটা সূর্যের
রশ্মিতে তৈরি হয় স্পেশালি আমাদের স্কিনে। যখনই আমরা বাইরে বেরোচ্ছি, স্পেশালি দুপুরবেলা বা মিড মর্নিং বা আফটারনুন সান যখন আমরা এক্সপোজ করছি, তো সানরেজ থেকে যেটা ইউভি রশ্মি তৈরি হচ্ছে সেটা আমাদের স্কিনে কিন্তু ভিটামিন ডি তৈরি করছে। অ্যান্ড মোস্ট এফেক্টিভ ওয়ে টু গেট ভিটামিন ডি ইজ থ্রু সান এক্সপোজার। যদিও কিছু কিছু খাবার দাবারে ভিটামিন ডি আছে, কিন্তু মোস্ট এফেক্টিভ ওয়ে টু সিনথেসাইজ ভিটামিন ডি ইজ সান এক্সপোজার। যখন আপনি সান এক্সপোজ করছেন নিজেকে, স্পেশালি আর্মস এন্ড ফেস, স্পেশালি মিড মর্নিং বা মিড আফটারনুন, তখন কিন্তু আপনার ভিটামিন ডি তৈরি হচ্ছে। কিন্তু আজকাল আমরা সান এক্সপোজার করি না। তো সান এক্সপোজার না করার জন্য আমরা ইনডোরে থাকছি, সেটার জন্য কিন্তু আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। এন্ড ইনফ্যাক্ট ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইজ ভেরি কমন। ইনফ্যাক্ট আমার নিজেরও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে বিকজ অফ ল্যাক অফ প্রপার সান এক্সপোজার। তো ভিটামিন ডি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হরমোন। ভিটামিন ডি অনেক কিছু রেগুলেট করছে আমাদের শরীরের। ইনফ্যাক্ট 300 বায়োকেমিক্যাল রিয়াকশন মেনটেন করছে কিন্তু ভিটামিন ডি। তো ভিটামিন ডি আমরা সবাই জানি বোন হেলথের জন্য ইম্পর্টেন্ট, কারণ ভিটামিন ডি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় আমাদের বডিতে। তো বোন হেলথ, আপনার বোন হেলথ যদি ঠিক রাখতে হয়, ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট। আপনার মাসেল হেলথ যদি ঠিক রাখতে হয়, মাসেল যদি স্ট্যামিনা যদি ঠিক রাখতে হয়, ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট। ইভেন আমাদের মুডের জন্য ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট, কারণ ভিটামিন ডি যদি কম থাকে শরীরে, ইভেন ডিপ্রেসিভ সিমটমস দেখা দিতে পারে, অ্যাংজাইটি দেখা দিতে পারে। ইভেন আমাদের ইমিউন সিস্টেম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কিন্তু ইমিউন সিস্টেমও হ্যাম্পার হয়। মানে আপনার যে বিভিন্ন ইনফেকশনের প্রবণতা, বিভিন্ন কোল্ড ফ্লুর প্রবণতা, সেটাও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। ব্লাড প্রেশার রেগুলেশনে ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট। ইভেন সুগার রেগুলেশনে ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট ফর হার্ট হেলথ অলসো। অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ইভেন ওবিসিটিও ইজ হয়। তো ভিটামিন ডি ইজ ইনভলভড ইন ভেরিয়াস ডিজিজ কন্ডিশনস। তো ভিটামিন ডি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হরমোন, যেটা আপনি পেতে পারেন প্রপার সানলাইট এক্সপোজারে। তো প্রপার সানলাইট এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আর্লি মর্নিং। আপনি মর্নিং ওয়াকে যান, এবং শুধু আর্লি মর্নিং এ না, ইভেন অল থ্রু আউট দ্য ডে ইউ গেট সান এক্সপোজার। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার সান এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা ভ্যারি করছে স্কিন টোনের ওপর। আমাদের ডার্ক টোন থাকে, আমাদের সান এক্সপোজার আর একটু বেশি করতে হবে প্রপার ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য। তো তার জন্য ভিটামিন সানলাইট এক্সপোজারে আপনার সেরোটোনিন তৈরি হয়, সানলাইট এক্সপোজারে আপনার ভিটামিন ডি তৈরি হয়, যেটা থেকে আমাদের বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া চালু থাকে, অ্যান্ড উই টেন্ড টু গেট এ গুড লাইফ অ্যান্ড গুড লংজিভিটি। তো আপনার যদি গুড লাইফ লিড করতে হয়, আপনার যদি লং লাইফ লিড করতে হয়, ইউ শুড এক্সপোজ ইয়োরসেলফ টু সান। দ্যাট ইজ নাম্বার 1। তেমনই দিনের বেলা যেমন সান এক্সপোজার দরকার, রাত্রির বেলা তেমনই কিন্তু আপনার যে আর্টিফিশিয়াল লাইট, সেটা থেকে যতই আপনি আপনাকে দূরে সরিয়ে রাখতে পারবেন, ইট উইল হেল্প ইউ। কারণ স্পেশালি রাত্রির বেলা যেগুলো আর্টিফিশিয়াল লাইট থাকে, স্পেশালি এলইডি লাইট বা বিভিন্ন স্ক্রিনের যেটা লাইট থাকে, যেমন মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবলেট বা পিসি, এগুলোর যে লাইট থাকে, এগুলো থেকে একটা ব্লু লাইট তৈরি হয়। অ্যান্ড এই ব্লু লাইট বেসিক্যালি আমাদের মেলাটোনিনকে হ্যাম্পার করছে। তো মেলাটোনিন হচ্ছে একটা স্লিপ হরমোন, যেটা আমাদের ব্রেন থেকে তৈরি হয়, আর মেলাটোনিন আমাদের ঘুমোতে সাহায্য করছে। তো যখনই আমরা আমাদেরকে স্পেশালি রাত্রির বেলা আর্টিফিশিয়াল লাইটে এক্সপোজ করছি, আমাদের মেলাটোনিন কমে যাচ্ছে, আর মেলাটোনিন কমের জন্য আমাদের ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। ইভেন রিসার্চে দেখা গেছে, যদি আপনি লাইট এক্সপোজার করছেন, ব্রাইট লাইট এক্সপোজার, আপনার মেলাটোনিন সিক্রেশন আপ টু 70% পর্যন্ত কমে যায়। আর মেলাটোনিন যেটা রাইজ হয় রাত্রিবেলা, সেটা ডিলেড হয়ে যায়। মানে আপনি আর্লি, মানে যখনই আপনি ঘুমোতে যাবেন, আপনি ঘুমোতে পারবেন না, কারণ আপনার মেলাটোনিন ততটুকু রাইজ হচ্ছে না বিকজ অফ লাইট এক্সপোজার। আর মেলাটোনিন যে শুধু ঘুমের জন্য রেসপন্সিবল সেটা না, কিন্তু মেলাটোনিন অন্যান্য রোলও আছে। মেলাটোনিন অ্যান্টি ইনফ্লেমেট, মেলাটোনিন অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করছে। মেলাটোনিন ইনফ্যাক্ট আপনার মুডকেও রেগুলেট করতে সাহায্য করছে। ইভেন কিছু কিছু রিসার্চে দেখা গেছে ক্যান্সার প্রিভেনশনও মেলাটোনিন ইজ ইউজফুল। ইনফ্যাক্ট আপনার রিপ্রোডাক্টিভ হেলথ, আজকাল দেখা যাচ্ছে ফার্টিলিটি ইস্যু ইজ এ বিগ প্রবলেম। ইনফ্যাক্ট আপনার রিপ্রোডাক্টিভ হেলথ, আপনার এগ কোয়ালিটি ফর ফিমেলস, দ্যাট ইজ অলসো রেগুলেটেড বাই মেলাটোনিন। তো মেলাটোনিনের বিভিন্ন হেলথি রোল আছে। তো আমাদের যদি মেলাটোনিনকে হেলদি রাখতে হয়, আমাদের মেলাটোনিন যদি এলিভেটেড রাখতে হয়, স্পেশালি নাইট টাইমে, আমাদের কিন্তু ব্রাইট লাইট এক্সপোজার ডিক্রিজ করতে হবে, স্পেশালি নাইট। তো ব্রাইট লাইট এক্সপোজার ডিক্রিজ করতে গেলে কি কি আপনাকে করতে হবে? হোয়াট আর দ্য সলিউশনস? তো সলিউশন হচ্ছে স্পেশালি এলইডি লাইট আপনি অ্যাভয়েড করুন। আমরা ছোটবেলায় দেখতাম কি বাল্ব থাকতো, যে 100 ওয়াটস বাল্ব, সেই 100 ওয়াট বাল্বস কিন্তু ইনক্যান্ডেসেন্ট বাল্ব। তো সেটাতে যদিও ইট ইজ নট এনার্জি এফিশিয়েন্ট, মানে এলইডিটা হচ্ছে অনেকটাই এনার্জি এফিশিয়েন্ট, কিন্তু এলইডি থেকে যে ব্লু লাইট তৈরি হয়, সেটা কিন্তু আপনার ঘুমের হ্যাম্পার হয়। কিন্তু যে বাল্ব, প্লেন বাল্ব যেটা থাকে, সেটা যদিও এনার্জি এফিশিয়েন্ট না, কিন্তু সেটা কিন্তু ব্লু লাইট তৈরি করে না, এটা অরেঞ্জিশ রেডিশ লাইট তৈরি করে, আর সেটা কিন্তু আপনার ঘুমের ততটুকু ইন্টারফেয়ার করে। তো
moral of the story is that LED should be minimized. You can use more of a bulb by incandescent bulb, number one. Second, আপনার যত গ্যাজেট আছে, গ্যাজেট you should be using less and less during night time. দিনের বেলা আপনি ব্যবহার করুন, কিন্তু যত ইলেকট্রনিক জিনিস আছে, মোবাইল, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট, টিভি, এগুলো রাত্রির বেলা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা থেকে বিরত থাকো। স্পেশালি ঘুমের 1-2 ঘন্টা আগে এটা ট্রাই টু নট টু ইউজ দিস গ্যাজেটস। কখনো কখনো আছে আপনার প্রফেশন যদি আপনাকে কম্পেল করছে যেগুলো আপনি ব্যবহার করতে, সাপোজ কেউ কাজ করছে ইন এমএনসি কোম্পানি বা কারো অন্য নাইট টাইম জব আছে যেখানে হি হ্যাজ টু গেট এক্সপোজ টু ল্যাপটপ বা স্ক্রিন, তো তখন আপনি কি করবেন? তো সেটা থেকে এটার প্রিভেনশনের উপায় হচ্ছে আপনি আপনার স্ক্রিনে কিছু কিছু ব্লু লাইট ব্লকিং ফিল্টার আছে, তো সেটা আপনি ব্যবহার করতে পারেন। স্পেশালি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি f.lux বলে একটা অ্যাপ আছে, তো সেই f.lux যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড বা পিসিতে ডাউনলোড করতে পারেন, সেটা কিন্তু আপনাকে যে ব্লু লাইট এটা ফিল্টার করতে সাহায্য করবে। এই অ্যাপ স্পেশালি অ্যান্ড্রয়েডের জন্য প্রযোজ্য, তো সেটা ইনস্টল করলে আপনার যে স্ক্রিন আছে, স্ক্রিন থেকে কিন্তু ব্লু লাইট আপনার কাছে আসবে না, এটা ফিল্টার হয়ে যাবে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ইভেন অ্যাপেলের নিজস্ব ব্লু লাইট ব্লকিং এফেক্ট আছে, ওটাকে বলা হয় নাইট শিফট মেথড। তো নাইট শিফটের মধ্যে কি আছে, আপনার যে কোনো আইপ্যাড বা অ্যাপেল ল্যাপটপ, সেটাতে আপনি গিয়ে নাইট শিফট মোডে গেলে সেটা আপনি নাইট শিফটটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি নাইট শিফট করে রেখেছি বিকেল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত, মানে যখনই বিকেল 5টা হবে তখনই ল্যাপটপে নিজে থেকে কালার চেঞ্জ হয়ে যাবে, মানে ফ্রম হোয়াইট কালার ইট উইল বিকাম মোর লাইক এ অরেঞ্জিশ অর বিট অ্যাম্বার কালার। তো সেটা থেকে ব্লু লাইট আপনার কাছে আসবে না। তো আপনি এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ডিভাইসে। আরেকটা জিনিস আপনি করতে পারেন, আপনি ব্লু লাইট ব্লকিং গ্লাস নিতে পারেন। যেমন আমি যে চশমাটা ব্যবহার করেছি এটা ব্লু লাইট ব্লকিং গ্লাস, তো রাত্রিবেলা আমি এই গ্লাসটা ব্যবহার করি। কিন্তু আমি প্রেসক্রিপশন গ্লাস আমি ব্যবহার করি কারণ আমার চশমার পাওয়ার আছে, তো রাত্রিবেলা আমি গ্লাসটা ব্যবহার করছি সো দ্যাট মাই আই স্ট্রেইন ইজ লেস। আমার যত আই স্ট্রেইন আছে সেটা কম পড়বে, কারণ এটা যত ব্লু লাইট আছে, আমার যে এই যে লাইট আমি দেখছি এখন এলইডি লাইট, সেটা থেকে ব্লু লাইট এটা ব্লক করে দেবে, বা মোবাইল যেটা আমি দেখছি সেটা থেকে ব্লু লাইট এটা ব্লক করে দেবে। তো দ্যাট ইজ গুড নাইট টাইম। তো নাইট টাইম ঘুমোতে যাওয়া 3-4 ঘন্টা আগে পর্যন্ত থেকে আপনি এই ব্লু লাইট ব্লকিং গ্লাস আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এই গ্লাসে যদি আমি দিনের বেলা ব্যবহার করি, দ্যাট ইজ নট রাইট। কেন? কারণ দিনের বেলা আমার কিন্তু ব্লু লাইট এক্সপোজার হওয়াটা দরকার, স্পেশালি সানলাইটেও কিন্তু ব্লু লাইট থাকে। যেমন বেনিয়া সহকলা, ভিভগোর যেমন বিভিন্ন লাইটের স্পেকট্রাম থাকে, যেমন ভায়োলেট, দেন ইয়োর রেড, অরেঞ্জ, এরকম বিভিন্ন স্পেকট্রাম। তো ব্লু হচ্ছে একটা স্পেকট্রাম। তো সূর্যের রশ্মিতে ব্লু লাইটও থাকে। তো ব্লু লাইট ইজ ইম্পর্টেন্ট ডিউরিং ডে টাইম, কারণ ব্লু লাইট যখনই আপনি সান এক্সপোজার করছেন, এই সান এক্সপোজারে যেটা ব্লু লাইট থাকে সেটা আপনাকে কিন্তু অ্যালার্টনেস দেয়, সেটা আপনাকে মোটিভেট রাখে। কিন্তু সেটা দিনের বেলা ভালো, কিন্তু ব্লু লাইট এক্সপোজার রাত্রিবেলা কিন্তু ইজ নট গুড। তো তার জন্য রাত্রিবেলা ইউ ক্যান ইউজ ভেরিয়াস ওয়েজ ওয়ার ইউ ক্যান ব্লক দ্য ব্লু লাইট এফেক্ট। তার মধ্যে যেটা আমি অলরেডি বললাম, প্রিভেন্ট এক্সেসিভ এক্সপোজার টু স্ক্রিন। আপনি কিছু কিছু অ্যাপ ডাউনলোড করতে পারেন, নাইট শিফট মোড ব্যবহার করতে পারেন আপনার অ্যাপেল ডিভাইসে, বা আপনি চশমা নিতে পারেন যেটাতে ব্লু লাইট ব্লকিং এফেক্ট আছে। কিন্তু আপনি যদি প্রেসক্রিপশন গ্লাসেস ব্যবহার করছেন, মানে আপনার যদি চশমার পাওয়ার থাকে, তাহলে কিন্তু রাত্রিবেলা আপনি এটা ব্যবহার করুন ব্লু লাইট ব্লকিং গ্লাস, কিন্তু দিনের বেলা কিন্তু সেই গ্লাস ব্যবহার করুন যেটাতে ব্লু লাইট থাকবে না, ব্লু লাইট ব্লকিং এফেক্ট থাকবে না। কারণ দিনের বেলা আপনার দরকার ব্লু লাইট, রাত্রিবেলা আপনার দরকার সেটা ব্লক করা। তো দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান প্রিভেন্ট ব্লু লাইট অ্যান্ড দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান অগমেন্ট ব্লু লাইট ডিউরিং ডে টাইম। ডে টাইমে আপনার লাইট এক্সপোজার অ্যাডিকুয়েট থাকতে হবে, সান এক্সপোজার এডিকুয়েট থাকতে হবে, অ্যান্ড রাত্রির বেলা স্পেশালি আর্টিফিশিয়াল লাইট, স্ক্রিন লাইট অ্যান্ড ব্লু লাইট এক্সপোজার শুড বি মিনিমাইজ। এটা করলে আপনার মেটাবলিজম ভালো হবে, আপনার ওয়েট গেইন হবে না, ইনফ্যাক্ট আপনার সুগার, বিপি, আপনার বিভিন্ন যে ক্রনিক ডিজিজের সমস্যা, ডিপ্রেশন, এগুলো কিন্তু অনেকটাই আপনার সুরাহা হবে। তো আশা করছি এই টিপসগুলো আপনার সাহায্য করবে, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইয়োর পেশেন্ট হিয়ার।